মাধ্যমিক জিওগ্রাফি কোশ্চেন পেপার। আচ্ছা দাদা, প্রথমে আমি একটা কথা বলি, আচ্ছা ভিডিওটা কি ফেক? আচ্ছা এই যে আপনি যে বলছেন যে প্রশ্নটা ফাঁসে গেছে, এটা কি করা সম্ভব? কখনো সম্ভব ফাঁসাবা? আচ্ছা এই যে ভিডিও দেখার পর আমরা কোথাও হলে ফেঁসে যাবো না তো? আচ্ছা তুমি যে কথাটা বলছো সেটা কি 100% সত্য কথা? এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে, আর তারই উত্তর এবং প্রশ্নপত্র নিয়ে তোমরা ভিডিও থেকে যাবে। তার আগে ধৈর্য সহকারে স্ক্রিনের দিকে নজর রাখো, কারণ স্ক্রিনেই পাসওয়ার্ডটা রয়েছে, আর পাসওয়ার্ডটা না হলে কোনোভাবে প্রশ্নপত্র তোমরা পাবে না। ভালো করে দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখো দেখো। ক্লিক করবে না, ক্লিক করবে না, ভুল করো। ক্লিক করলে করে কোনো লাভ হবে না, কারণ পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু পিডিএফটা তোমরা পাবে না, কোনোভাবে প্রশ্নপত্র তোমরা পাবে না। এবার দেখো তোমাদেরকে একটা প্রশ্ন, যে দাদা তোমরা এরকমটা কেন করলে? উত্তর একটাই, দেখো যারা সারা বছর পড়েছে তাদের মুখেও হাসি ফুটবে, যারা সারা বছর পড়েনি, যারা ডিপ্রেশনে, দাদা আমি শেষ হয়ে গেছি, দাদা আমার দ্বারা কিছু সম্ভব হবে না, দাদা এই মুহূর্তে আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কোথা থেকে কি শুরু করবো, ইংলিশ প্রশ্নপত্র কোথায় কি, আমি কিচ্ছু মাথায় আসছে না, আমি দাদা শেষ হয়ে যাবো, দাদা বাঁচাও। তাদের বলি তোমরা বেঁচে গেলে, এ যাত্রা ঈশ্বরে কীভাবে বেঁচে গেলে কমেন্ট বক্সে ঈশ্বর লেখো, জয় ঈশ্বর, হে দেবাদিদেব, তোমার যা ইষ্ট দেবতার নাম আছে, তোমার ভালোবাসা যে দেবতাকে কমেন্ট করে বলে দাও, দাদা এই হে ঈশ্বর ধন্যবাদ তোমাকে। কারণ ঈশ্বর ছাড়া এই শেষ মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস করা সত্ত্বেও অনেকে ভাবতে এই ফেক ভেবে বেরিয়ে যেত, কিন্তু তুমি ক্লিক করেছো, অর্থাৎ ঈশ্বর চায় তোমার কাছে প্রশ্নপত্র আসুক, তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুক। আর ভুল করে ভিডিওটা যেন কোথাও শেয়ার না হয়। অনেকেই দেখেছি টেলিগ্রামে শেয়ার করছে, অনেকে দেখেছি ফেসবুকে শেয়ার করছে, অনেকে দেখি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া, মানে তোমাদের আমি এত বড় সাহায্য। আর তুমি কি ভাবছো জিওগ্রাফি আমরা এর আগে বাংলা ফাঁস করে দিয়েছি, ইতিহাস ফাঁস করেছি, এরপর তোমাদের ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে তোমাদের যে আরও যে সমস্ত লাইফ সায়েন্স রয়েছে, তোমাদের যে আরেকটা যে রয়েছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের যে আরও যে আরেকটা রয়েছে ম্যাথামেটিক্স, তারপর তোমাদের যে আরও যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ, সমস্ত কিছু আমরা ফাঁস করে দেবো। সুতরাং অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা বেঁচে গেলে যাত্রা এই মানে মধ্য কথা ঈশ্বরের কৃপায়। এবার তোমাদের কাজ কি দেখো, তোমাদের কাজ যারা সারা বছর ভালো করে পড়তে পারেনি তাদের কাজ একটাই, দেখো এমসিকিউ এসিকিউগুলো ভালো করে দেখে নিলে, চোখ বুলিয়ে ভালো করে নিলে, ব্যাস। এরপর তুমি ভালো করে মুড়ি খাও, চা খাও, খেয়ে রিল্যাক্স নাও, এবার একটা ঘুম নিয়ে নাও। নেওয়ার পর বড় প্রশ্নগুলো কী করবে, বড় প্রশ্নগুলো জাস্ট তোমরা দেখে নাও। মানে বড় প্রশ্ন বলতে ইংরাজি রাইটিং স্পোর্টসটা, রাইটিংয়ে কী এসে দেখো, ওটা তোমার মুখস্থ না হলেও কী করবে, ধরো তুমি রাইটিং মুখস্থ হচ্ছে না, কিছু পাচ্ছ না, সিন বলে তো আনসিন বলে তো দুটো জিনিস রয়েছে, সিন নাহলে আনসিন একটু করে ভরাট করে দাও, দুটো লিখে বসতে হবে কেন, তুমি 5-এ 8-এ 10-এ পেয়ে যাবে ভালো নম্বর, তুমি চিন্তা করছো কেন, লিখে চলে আসো। এবার দেখো তোমাদের আমরা এতটুকু বলে দিলাম। এবার তোমাদের নেক্সট কাজটা কি দেখো, তোমাদের নেক্সট কাজ হচ্ছে স্ক্রিনের দিকে নজর রাখা, কারণ স্ক্রিনে পাসওয়ার্ড উঠবে এবং এই পাসওয়ার্ডটা না পেলে তোমরা কিন্তু পিডিএফটা পাবে না। আর পিডিএফটা পাওয়ার জন্য স্ক্রিনের ওপর নজর রাখতে হবে। অনেকেই কিন্তু পাসওয়ার্ড মানে আমরা স্কিপ করে দেখে, তোমরা স্কিপ করে দেখো কোনো সমস্যা নেই, কিন্তু স্কিপ করে দেখলে তো পাসওয়ার্ড পাবে না, পাসওয়ার্ড তো তোমার মুছে চলে যাবে। তাহলে তারপরে তোমরা কমেন্ট করবে দাদা পাসওয়ার্ড কই, দাদা ফেক ভিডিও, এই ভিডিও। তারপরে আমরাই কমেন্ট বক্সে মানে ওর কমেন্টে আমরা গিয়ে দেখি এই দেখো পাসওয়ার্ড বলে আমরা এবার কমেন্টে লিখতে হয়। আমরা কতবার বলেছি পুরো ভিডিওটা দেখো তারপর কমেন্ট করতে আসো, তোমার বিশ্বাস না হলে দেখো কমেন্ট বক্সটা দেখুন, আমরা কমেন্ট বক্সটা দেখুন, আমরা গিয়ে প্রত্যেকটা কমেন্টে উত্তর দিয়ে আসছি, দেখো পাসওয়ার্ড দিয়ে আমি জানি, আপনি জানেন, দর্শক বিন্দুরা জানে না একদম। এবার শুনুন, আচ্ছা এখানে যারা নিউ ভিউয়ার্স আর পুরনো ভিউয়ার্সের মধ্যে একটা মানে চিন্তা রয়েছে, যারা পুরনো ভিউয়ার্স তাদের একটা যে দাদা তুমি তো আগেই প্রশ্নপত্র দিয়েছিলে, তাহলে আবার কেন দিলে, তাহলে প্রশ্ন আসতেই পারে। তাহলে এখানে তোমাদের বলে রাখি, দেখো এখানে যারা পায়নি তাদের কাছেও যেন শেষ মুহূর্তে তাদের সাহায্যের হাতটা যেন আমরা বাড়িয়ে দিই, হাত বাড়িয়ে দিতে পারি, সেই জন্যই কিন্তু আমরা কাজটা করলাম, মানে আবার রিআপলোড দিলাম। সুতরাং যারা আমাদের নিউ ভিউয়ার্স তারা এখন গেম মানে পুরনো ভিউয়ার্স তারা গেম খেলছে, মানে ইয়ারকি ঠাট্টা করছে, কারণ তারা তো জানে যে আমরা পাস করে যাবো, চিন্তা নেই, আমরা প্রশ্নপত্র পেয়ে গেছি। কিন্তু যারা পায়নি তাদের কি হবে, তাদের চিন্তা ভাবনাটা আমাদের কুঁড়ে খাচ্ছিল বলে আমরা রিআপলোড দিলাম, ব্যাস। এবার শোনো, জীবনের পাত্র রিক্ত করে যখন প্রতিভা চলে যায় না, তখন তো শুধু দাঁড়িয়ে থাকা সেদিকে যাচ্ছে না। জানি তোমরা আজকে অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, জীবনের পথে অনেকেই উত্তীর্ণ হবে, জীবনটা কি সেটা বুঝতে পারবে না, চলে যাবে 11-এ, নতুন সাগর, নতুন সমুদ্র, সবকিছুই নতুন জনের আগমন করবে তোমার জীবনে। একদম দেখতে দেখতে তুমি উচ্চ মাধ্যমিকে পাস করে যাবে, যা হোক করে চলে যাবে কলেজে, করে যাবে ফেল, এরপরে জীবনের আসল জায়গাটা বুঝতে পারবে তুমি, তখন অনেক দেরি হয়ে যাবে বন্ধু। তাই একটা কাজ করো, দেরি করো না, যাও। আচ্ছা তাহলে আমরা এখন বর্তমানে কি করছি, চা বিক্রি করছি, ঠিক আছে। অনেকের প্রশ্ন, দাদা পড়াশোনা করে তোমরা চা বিক্রি করছো, তোমাদের কি কোয়ালিফিকেশন আছে? সব থেকে বড় কথা, কোয়ালিফিকেশন একসময় সর্বোচ্চ ছিল আমাদের, আজও আছে, কিন্তু কি বলুন তো, প্রতিভা তো সবার সামনে মানে প্রকাশ করা সম্ভব হয় না, কেউ প্রতিভার দিকে তাকায় না, সবাই টাকা। আসলে ব্যাপারটা কি বলুন তো, ওই মনে আছে রজনীকান্তের, সে তো এক সময় ভালো পুলিশ ছিল না, যারা 12-এ উঠবে তারা বুঝতে পারবে, ঠিক আছে, পুলিশ ছিল,
একদম নাট্যবিন্যাস জয়েন করার পর পবিত্র শিল্প যারা বলে তারা সব গাদা গাদা গাদা। বাদ দিন, ওদের বুঝতে দিন, ওরা বুঝতে পেরে যাবে, আশা করা যায়। বাচ্চা ছেলে হলেও ভুল ভাববেন, একদম এরা 11 উঠতে চলেছে। একদম 11 চলো মাধ্যমিক মানে কম করে আর কিছুদিন পরে বাদ দিন, ওরা বুঝুক। একদম আমাদের দিদিকে ভোট দেবে। চলো।